আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি মিতা মোস্তফা। ভারতের আগরতলায় বাংলাদেশের হাইকমিশনে হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন ছাত্র সংগঠন। তাদের সাথে যোগ দিয়েছে সাধারণ জনতাও। সোমবার সন্ধ্যার পরে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হতে থাকে সাধারণ ছাত্র জনতা। পরে একই জায়গায় জড়ো হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এর আগে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে শুরু হয় মিছিল, তা ব্যবসায় প্রশাসন অনুষদ, হলপাড়া, ভিসি চত্বর হয়ে রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। বিক্ষোভ থেকে বাংলাদেশের হাইকমিশনে হামলা এবং জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদ জানান তারা। বলেন, ভারত বাংলাদেশের দূতাবাসে হামলা করে এক নগ্ন ইতিহাস রচনা করেছে। ভিয়েনা কনভেনশনের বিপরীতে গিয়ে তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। ভারত সরকারকে তাদের এমন আচরণের জন্য বাংলাদেশের মানুষ এবং আন্তর্জাতিক সংগঠনগুলোর কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান তারা। অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে চাঁদপুরের মেঘনা নদীতে অভিযান চালিয়ে বালুবাহী 8টি ড্রেজার সহ 16 জনকে আটক করেছে নৌ পুলিশ। সোমবার দিনভর অভিযান শেষে সন্ধ্যায় আটককৃতদের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা দায়ের করা হয়। চাঁদপুর সদরের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল ইমরান খানের নেতৃত্বে এই অভিযানে অংশ নেয় নৌ পুলিশ। চাঁদপুর নৌ পুলিশের ওসি ইকবাল হোসেন জানান, মেঘনা নদীর বিভিন্ন স্থানে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছিল একটি চক্র। সেখানে অভিযান চালিয়ে 8টি ড্রেজার জব্দ করা হয়। এ সময় ড্রেজারে থাকা 16 জনকে আটক করা হয়। শিরোনাম এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। মাঝে মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।